আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সুইজারল্যান্ড নিয়ে। সুইজারল্যান্ড নাম শুনলে আমাদের মনে পড়ে সুইস চকলেট, সুইস পলি, সুইস ঘড়ি কিংবা সুইস ব্যাংকের কথা। এগুলোকে সুইজারল্যান্ডের সাংস্কৃতিক আয়কর বলা যেতে পারে। এসব কিছু ছাড়িয়ে দেশটি অনন্য আরও কিছু কারণে। মাথাপিছু আয়, নাগরিক এবং মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, জীবনযাত্রার মান ও ইত্যাদি নানা বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ দেশের তালিকায় শীর্ষস্থানে থাকা দেশগুলোর মধ্যে একটি সুইজারল্যান্ড। এছাড়া নিরপেক্ষতার চর্চার চমকপ্রদ অনন্য প্রাচীনতম ইতিহাস রয়েছে এ দেশটিতে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সারা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে একে অন্যের সাথে লড়ছে, তখন এই দেশটি অদ্ভুত কৌশলে এগিয়ে গেছে যুদ্ধে। মোট কথা 1815 সালের পর থেকে দেশটি আন্তর্জাতিক কোনো সংঘাতে জড়ায়নি, যে কারণে বহু আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর রয়েছে এই দেশটিতে। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত দেশটিতে প্রতি বছর প্রচুর পর্যটকের আগমন ঘটে। প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বর্গের এক দেশ। আজকের এই ভিডিওতে সুইজারল্যান্ডের নানা জানা অজানা তথ্য সম্পর্কে জানব। কোনো দেশ সম্পর্কে জানতে হলে সে দেশের ইতিহাস না জানলেই নয়। তাই চলুন এই সুইজারল্যান্ডের ইতিহাস সম্পর্কে খানিকটা ধারণা নিয়ে আসা যাক। সুইজারল্যান্ডে মানুষের পূর্বপুরুষদের বসবাসের সবচেয়ে পুরনো নজির 1,50,000 বছরের পুরনো। আর এখন পর্যন্ত দেশটিতে খুঁজে পাওয়া সবচেয়ে পুরনো চাষের জমি বয়স খ্রিস্টেরও জন্মের 5,300 বছর আগের। 450 খ্রিস্টাব্দে লৌহ যুগের শেষের দিকে সুইস অঞ্চলে গ্রিক সংস্কৃতি দ্বারা প্রভাবিত হলেও স্ট্যাট এবং লাটেন সংস্কৃতির বিকাশ ঘটে। 15 খ্রিস্টাব্দের রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায় এই অঞ্চল। তবে 4th শতকের শেষের দিকে রোমানদের পরাজিত করে জার্মানিকরা এই অঞ্চলের ক্ষমতা নেয়। 6ষ্ঠ শতকে ফ্রাঙ্কির সাম্রাজ্যের অধীনে চলে যায় এই অঞ্চল। 843 সালে ভারুদুন চুক্তির পরে বর্তমান সুইজারল্যান্ডের সীমানা বিভক্ত হয়ে পড়ে। তবে 1000 খ্রিস্টাব্দে হোলি রোমান সাম্রাজ্যের অধীনে ফের এক হয় দেশটি। 1353 খ্রিস্টাব্দে এখানকার 5টি প্রদেশের সাথে 3টি শহর রাষ্ট্র এক হয়ে গঠিত হয় ওল্ড সুইস কনফেডারেন্সি। 1499 খ্রিস্টাব্দে সোয়াবের যুদ্ধে রোমানদের পরাজিত করে পাকাপোক্ত করে এই সুইস কনফেডারেন্সি। তবে 1798 সালে ফরাসিদের নিয়ন্ত্রণে হেলিভেটিক রিপাবলিকের অংশ পরিণত হয় সুইজারল্যান্ড। বর্তমানে 26টি ক্যান্টন বা প্রদেশ নিয়ে সুইজারল্যান্ড রিপাবলিক এবং চর্চা হয় পিওর ডেমোক্রেসির। জোড়া পর্বতমালা, মালভূমি এবং আলবাস পর্বতমালা এই 3 প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত উঁচু পাহাড়ে ঘেরা ছোট কিন্তু অভিজাত এই দেশটির অবস্থান ইউরোপের ঠিক মাঝখানে। সুইজারল্যান্ড একটি স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ এর সীমানায় কোনো সমুদ্র নেই। দেশটির পশ্চিমে ফ্রান্স, উত্তরে জার্মানি, দক্ষিণে ইতালি এবং পূর্বে 2টি দেশ অস্ট্রিয়া ও লিখটেনস্টাইন। অবিশ্বাস্য হলেও সত্যি যে সুইজারল্যান্ডের কোনো রাজধানী নেই। সাংবিধানিক বা আইনগতভাবে রাজধানী না থাকলেও ব্যারন শহরকে ফেডারেল সিটি বা অঘোষিত রাজধানী বলা হয়। সুইজারল্যান্ডের আয়তন 15,940 বর্গমাইল বা 41,285 বর্গ কিলোমিটার। 2019 সালের হিসেবে দেশটির জনসংখ্যা প্রায় 86 লাখ, যাদের বেশিরভাগেরই বসবাস মালভূমি অঞ্চলে। জুরি, জেনেভা এবং ব্যাসেলের মতো বড় ও গুরুত্বপূর্ণ শহরগুলোর অবস্থানও প্রায় এসব অঞ্চলে। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 215 জন মানুষ বসবাস করে। সুইজারল্যান্ডের জনসংখ্যার 74.3% সুইস জাতিগোষ্ঠীর এবং 25.7% অন্যান্য জনগোষ্ঠীর। দেশটির 61.2% মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী, যাদের 30.8 ভাগ ক্যাথলিক খ্রিস্টান এবং 21.8 ভাগ প্রোটেস্ট্যান্ট। 5.4% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তবে মজার বিষয় হচ্ছে সুইজারল্যান্ডের 9% মানুষ কোনো ধর্মই অনুসরণ করেন না। অনেক কাল ধরে সুইজারল্যান্ডের বহু ভাষার চর্চা রয়েছে, যে কারণে জার্মান, ফরাসি, ইতালীয়, রোমান এই 4টি ভাষাই এদেশের জাতীয় ভাষা হিসেবে স্বীকৃত। তবে সবচেয়ে বেশি 62.6% মানুষ কথা বলে জার্মান ভাষায়। এরপরে রয়েছে ফরাসি প্রায় 23%, 8.2% মানুষ ইতালীয় এবং মাত্র 0.5% মানুষ রোমান ভাষায় কথা বলে। সুইজারল্যান্ড দেশটির নাম তাই এক এক ভাষায় এক এক রকম।
তবে দেশটির ইংরেজি নাম সুইজারল্যান্ড এসেছে সুইজার শব্দ থেকে। 16 থেকে 19 শতকে সুইস ব্যক্তি বোঝাতে সুইজার শব্দটি প্রচলিত ছিল। ইংরেজি বিশেষণ শব্দটি ফরাসি সুইস থেকে ধার করা। সুইজারল্যান্ডের মধ্য অঞ্চল থেকে দক্ষিণে রয়েছে বিখ্যাত আল্পস পর্বতমালা এবং দেশটির 60% পর্বতমালা এ ভূখণ্ডে পড়েছে। দেশটিতে 1500-এর বেশি হ্রদ রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় লেক জেনেভা। সুইজারল্যান্ডে 4000 মিটার পার করেছে এমন উঁচু পর্বত রয়েছে 48টি। এদের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মন্টেসো, যার উচ্চতা 44,634 মিটার। বিখ্যাত পর্বতগুলোর মধ্যে একটি হলো ন্যাচার হর্ন। 4478 মিটার উঁচু এই পর্বতটি প্রকৃতিপ্রেমীদের কাছে জনপ্রিয়। সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। স্থিতিশীল অর্থনীতি, সবচেয়ে কম দুর্নীতি, স্বাধীনতা উদ্ভাবন ও রপ্তানি ইত্যাদি নানা কারণে একটি সমৃদ্ধ দেশ হিসেবে নিজের স্থান করে নিয়েছে। 2020 সালের হিসেবে দেশটির নমিনাল জিডিপি 749 মিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের 20তম অবস্থানে রয়েছে, এবং দেশটির মাথাপিছু আয় 67,557 মার্কিন ডলার, যা বিশ্বের 9ম অবস্থানে রয়েছে। সুইজারল্যান্ডের অর্থনীতির মূল চালিকা শক্তি বলা হয় উৎপাদন খাতকে। বিশেষ করে রাসায়নিক থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি বা তৈরি ইলেকট্রনিক্স যন্ত্র এবং বাদ্যযন্ত্র উৎপাদন ও রপ্তানি করে দেশটি। সুইজারল্যান্ড বিশ্বের 7ম বৃহত্তম রপ্তানিকারক দেশ। দেশটির মুদ্রার নাম সুইস ফ্র্যাঙ্ক। এই সুইস ফ্র্যাঙ্কের বিপরীতে বাংলাদেশি টাকার পরিমাণ প্রায় 96 টাকা। বর্তমান বিশ্বের 2টি দেশেই বর্গাকৃতির পতাকা রয়েছে, যার একটি সুইজারল্যান্ডের। টকটকে লাল পটভূমিতে সাদা রঙের এই ক্রস আঁকা পতাকা ইউরোপের অন্যান্য দেশের পতাকার মাঝে সহজেই চোখে পড়ে। সুইজারল্যান্ডের প্রতিবেশীদের সবাই নেটোর সদস্য। 2002 সালেও দেশটি এমনকি জাতিসংঘেরও অন্তর্ভুক্ত ছিল না। তবে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এক চুলও ছাড় দেন না দেশটি। বিশেষ করে স্নায়ুযুদ্ধ চলাকালীন সুইজারল্যান্ডের নিরাপত্তায় দেশটিতে প্রবেশের বিভিন্ন সেতু, রাস্তা এবং রেল লাইনে শক্তিশালী বিস্ফোরক স্থাপন করা হয়েছিল। ইউরোপের অতীত ইতিহাস থেকে দেখা যায় এই অঞ্চলের যুদ্ধ বাঁধতে সময় লাগে না, তাই সদা সতর্ক অবস্থানে থাকে তারা। তবে সোভিয়েত ইউনিয়নের পতন এবং স্নায়ুযুদ্ধের পতন ঘটার পর একে একে এই শহরের বিস্ফোরক নিষ্ক্রিয় করা শুরু করে। পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধেও নেওয়া হয় পর্যাপ্ত ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার শেল্টারটিও রয়েছে এই দেশে। সুইজারল্যান্ডে 18 বছর বয়সী পুরুষদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। নারীরাও চাইলে সামরিক প্রশিক্ষণ নিতে পারেন। স্থলবেষ্টিত দেশে সুইজারল্যান্ডের কোনো নৌবাহিনী নেই। সুইজারল্যান্ডের সংস্কৃতি গঠনের সবচেয়ে বেশি প্রভাব রয়েছে আল্পস পর্বতে। স্নোবোর্ডিং, পর্বত আরোহণ সুইজারল্যান্ডের জনপ্রিয় খেলা। আইস হকি, টেনিস ও জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক ফুটবল বেশ এগিয়ে গেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের যাতায়াত ব্যবস্থা আরামদায়ক এবং চমকপ্রদ। ইউরোপের মধ্যে সবচেয়ে উন্নত ট্রেন যোগাযোগ ব্যবস্থা রয়েছে সুইজারল্যান্ডে। পাহাড়ের বুক চিরে এগিয়ে যাওয়া উঁচু নিচু রেল লাইন ঘিরে রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। এর পথে আরেকটি আকর্ষণ গজার টানেল। তবে সুইজারল্যান্ডের জীবনযাত্রার খরচ অত্যাধিক বেশি। উন্নত চিকিৎসা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিরতা এবং জীবনযাত্রার উঁচু মানের জন্য ব্যয়ের পরিমাণ অনেক বেশি। দেশটির মাত্র 37% মানুষের নিজের বাড়ি রয়েছে, আর বাকি 63% মানুষ বাস করেন ভাড়া বাড়িতে। অপরিচিতদের সম্ভাষণ করতে পছন্দ করেন এই সুইজারল্যান্ডের দেশবাসীরা। সুইজারল্যান্ডে সময়ানুবর্তিতা খুবই গুরুত্বপূর্ণ। কোনো অনুষ্ঠানে দেরি করে যাওয়া সেখানে সামাজিক শিষ্টাচারের লঙ্ঘন হিসেবে ধরা হয়। মজার ব্যাপার হচ্ছে সুইজারল্যান্ডবাসীরা রবিবারের দিনটা অন্যরকমভাবে পালন করেন। এদিন কাপড় কাচা, ঘাস কাটা ইত্যাদির মতো যেসব কাজে আওয়াজ হয় সেসব কাজ করা বারণ। সুইজারল্যান্ডের সংস্কৃতি বরাবরই বিশ্বের পর্যটন প্রেমীদের আকর্ষণ করেছে, যে কারণে প্রতি বছর গড়ে 1 কোটির বেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।